রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার। তো তোমরা সবাই কেমন আছো? এই দুদিন তো তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, তোমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, আমার খোঁজ খবর দেওয়া হয়নি। তো এই দুদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো সকালবেলা তো যথারীতি যেরকম কাজকর্ম থাকে সেই সব কাজকর্ম করে মিষ্টিকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলতে এসেছি আজকে। তার আগে আর সময় করে তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, কারণ ওই কাজকর্মে আর কিছু না, তাই তখন আর তোমাদের সাথে কথা বলিনি। এখন আমি একটু সময় পেয়েছি, তোমাদের সাথে এই কথা বলতে চলে এলাম। মিষ্টি জামা কাপড় চেঞ্জ করে চলে গেছে টিভি দেখতে। ওই স্কুল থেকে এসে প্রতিদিন একটু টিভি দেখতে হয়, এরপরে আবার পড়াতে চলে আসবে, তাই এখন একটু টিভি দেখার দেখতেই হবে, এটা একটা ম্যান্ডেটারি। যাই হোক, তো ওই চলে গেছে টিভি দেখছে, আমি বসে আছি, এখন ড্রেস চেঞ্জ করিনি, করবো। তারপরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে রোজকার মতো খাবো, যে খিদে পেয়েছে, সকাল থেকে উঠে কিছুই খাইনি। তো এই আজকে কী রান্না করেছি না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তারপর খাবো। আচ্ছা, যেহেতু সোমবার নিরামিষ, আমার সে কিছুই রান্না হয়নি, বিশেষ কিছু না, বরং আরও অন্য দিনের তুলনায় বেশি পদ রান্না করতে হয়। কিন্তু অন্যদিন ধরো মাছ হবে, তাই ভাত আর মাছ, মাংস, ডিম যা হবে একটা করলেই কমপ্লিট হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন 3-4টে পদ করলেও মনে হয় যেন ঠিকঠাক হয়নি। যাই হোক, চলো হাত মুখটা ধুই, ড্রেস চেঞ্জ করি। বাইরে রোদ ওঠেনি আজকে খুব একটা, হালকা রোদ, ঠান্ডা পড়া এখন রোদ নয় বা কড়া রোদ নয়, হালকা রোদ, কিন্তু গরম। যেহেতু চারিপাশে জল, সেই জলের একটা বাষ্প উঠছে গরমে, মানে ভ্যাপসা গরম আর কি। আর আমাদের রাস্তায় এখনও জল আছে, কমেনি, ভালোই জল আছে, খুব বেশি নেই কিন্তু জল আছে, ভালোই আছে। হেঁটে গেলে অনেকটাই জল, আমি যেহেতু রিক্সা করে যাচ্ছি তাই আমি বুঝতে পারছি না, যারা হেঁটে যাচ্ছে অনেকটাই জল আছে। এই এর আগে তো বললাম তোমাদের কয়েকদিন ধরে বাজারে যাবো 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 করে যেতে পারছিলাম না। কালকে সময় করে সন্ধ্যাবেলায় 8টার দিকে আমি এর বাবার সাথেই বেরিয়েছিলাম, হেঁটে যেতে পারছি না, কারণ জল না, পচা জল আমার ভালো লাগে না। যাই হোক, তাই বাবার সাথেই গেছি, বাবা নিয়ে গেছে আমার, গিয়ে আমার যা দরকারটা ছিল সেই দরকারটা মিটিয়ে নিয়েছি। ওই দোকানের ফোন নাম্বার আনবো বলেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি, টুকটাক যা কাজ ছিল কাজগুলো সেরে নিয়েছি, ব্যাস। আর শনিবার দিন যেমন তেমন কেটে গেছে, কালকের দিনটাও যেমন তেমন না, বরং সবসময় তোমাদের বলি রোববার দিন আমার বেশি বেশি কাজ থাকে। অন্য দিন তো যা কাজ থাকে থাকে, কিন্তু রোববার বেশিরভাগ আমার ক্লিন করি আমি সব, এটা ওটা একটু একার হাতে যেহেতু করতে হয়। আজ প্রতি রোববার একটা করে কিছু না কিছু ক্লিন করি। তো ক্লিন করা মানে ডাস্টিং করার কথা বলছি আমি, রোববার করে একটু ডাস্টিং করি আমি, সেরকম কালকে একটু ডাস্টিং করেছি, করে ভালো করে স্নান করে নিয়েছি। আমার তো আর ডাস্টিং করলেই সমস্যা, এমনিতে 2-4 দিন ধরে ইচিং প্রবলেম হচ্ছে খুব। যাই হোক, অ্যালার্জির ওষুধ খেয়েও ছিলাম, আবার একটা খেতে হবে, কবে খাই দেখি, একটাকে কাজ হবে। তো ঝুল ঝেড়েছি, তাও তো পুরো বাড়ি ঝুল ঝাড়া হয়ে ওঠে না, একটা রোববার কভার করতে পারি না আমি পুরো বাড়ি। শুধু ঘরগুলো একটু একটু করেছি, ফ্যান করেছি, টুকটাক জিনিসপত্র করেছি, গ্রিল টিল করেছি, আর বাইরে নিচে এইদিক ওদিক আরও বাকি পড়ে আছে, আরও 1-2 রোববার লাগে। এই জন্য এক রোববার করে কাজ করলে হয়ে ওঠে। মাঝখানে যদি কখনো কাজকর্ম ছুটি থাকে এদের, তখন হয়তো রান্নাটা সকালবেলা না থাকলে হয়তো কখনো করি, কিন্তু টানা যখন এদের স্কুল পাঠশালা থাকে তখন আমার আর অন্যদিন সময় হয় না রোববার ছাড়া। রোববারই ওই একই
একটা দিন আছে যেদিন আমি একটু ডাস্টিং করার সময় পাই। তাও তো এখন ইদানিং সকাল সকাল চলে আসছে বলে আমি বেশি ডাস্টিং করে উঠতে পারছি। কারণ আমি ডাস্টিং, ও ঘর বাড়ি পরিষ্কার করবে, আমি যদি ডাস্টিং পরে করি আমাকে আবার পরিষ্কার করতে হবে। এই জন্য ও আসার আগে, ও থাকতে থাকতে যেটুকু পারি করে নিই, আর ও চলে গেলে আবার সেই ময়লা হয়ে যাবে বা ওর দেরি হয়ে যাবে, সেই জন্য বেশি দেরি করে না। যতটুকু হয়েছে থাকতে থাকতে ওইটুকুই করি, আর বাকি পরে করি। এই ভেবেই অল্প অল্প করে করি, বেশি করে উঠে নেয়। তো চলো বন্ধুরা, জামাকাপড় ছেড়ে খাই তাই অন্য কাজকর্ম করি। আর মিষ্টিকেও খাওয়াতে হবে, স্নান করবে, খাওয়াবো, পড়াতে আসবে। এখন অনেক কাজ আছে, অনেক অনেক কাজ আর কাজ, শেষ আর হয় না। কত কাজের কথা বলবো আর কত কাজের কথা বলবো না। টুকটাক সারাদিন কাজ, আমি এই জন্য সারাদিন টুকটাক করে কাজ করতে থাকি। কিন্তু সন্ধ্যাবেলাটা আমি কাজ রাখি না, এই কারণে সন্ধ্যাবেলা ফ্রি টাইম, ওটা শুধু আমার জন্য রাখি। হ্যাঁ, এই নয় যে প্রতিদিনই থাকে সেরকম, তা নয়, একাদিনও তো কাজ করতে হয়, সেটা আলাদা। কিন্তু আমি চেষ্টা করি সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে কিছুটা সময় একটু রেস্ট নেওয়ার, বসে থাকা, চুপচাপ থাকার, পড়ালে পড়ালাম, নালে নিজের একটু কাজ করলাম, নিজেকে একটু সময় দিলাম বা অন্য কিছু করলাম, ঘরের টুকটাক কাজ। কিন্তু রেগুলার মেনটেন করে কোনো কাজ আমি রাখি না। সন্ধ্যাবেলাটা আমি একটু ফাঁকাই রাখি, সারাদিন যত ইচ্ছা কাজ করে নিই, মানে ঘুমোতে যাওয়ার আগেও। আবার অনেক সময় ঘুম থেকে উঠেও কাজ রাখি, হয়তো শরীর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে বা চোখ জ্বালা করছে, আমার মাঝে খুব চোখ জ্বালা করে, যাই হোক চোখ জ্বালা করে তখন একটু শুয়ে ঘুমিয়ে, তারপরে উঠে আবার কাজ করি। আবার সন্ধ্যা দেওয়ার আগে অবধি কাজ করে নিই, তারপর সন্ধ্যা দিয়ে চা খেয়ে আবার বিশ্রাম। চলো বন্ধুরা, যাই কাজগুলো সারি, আবার তারপর তোমার সাথে। তো এই দেখো বন্ধুরা, স্নান করে পুজো সেরে চলে এসতে হবে শোবো বলে। আর টিভি দেখছি সবাই, এরা দুজনে মিলে। আমি এই ঘরে চলে এসেছি, এখন শোবো। এরও লেখাপড়া হয়ে গেছে, আমারও স্নান করা, পুজো দেওয়া দুটোই হয়ে গেছে। জল নিচ্ছি, জল খাবো, তারপর টিভি দেখছে, এইসব করছে। এবারে সব বন্ধ করে দিয়ে এবার আমি যা কাজ ছিল মোটামুটি সব হয়ে গেছে। কিছু জামা কাপড় মেলেছি, কিছু জামা কাপড় যেগুলো আমি স্নান করার সময় ধুলাম সেগুলো বাকি আছে। আবার আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এখনো মনে হয় বৃষ্টি পড়ছে ছেড়ে ছেড়ে। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো মেলা হয়নি, সেগুলো মেলবো। সেগুলো ঘুম থেকে উঠে দেওয়ার মেলবো, এখন আর মেলবো না। আমার শোবো, ভালো লাগছে না, আর ভালো লাগছে না। অনেক কাজ করে নিচ্ছি, আর ভালো লাগছে না। এবার শোবো, এই ওই গেটটা বন্ধ করে দিয়ে তো। চলো বন্ধুরা, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে বকবক করবো। কি হলো? চলো ঘুমিয়ে পড়ি। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা তো আমরা খেয়ে একটু শুয়েছিলাম, শোয়ার পরে ঘুমাতে পারিনি। তার মাঝখানে আমাদের বাড়িতে অনেক মানুষজনের আগমন ঘটেছিল না, ঘটেছে আর কি, ভুল শব্দ ব্যবহার করলাম, ঘটেছে অনেক কটা মানুষের আগমন। তো তাদের সাথে সময় কাটাচ্ছিলাম, আর সেরকমভাবে ঘুমোতে পারিনি। কিন্তু তারা খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়েছিলাম, যেহেতু আমার বললাম দুপুরে শোয়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ওটা না হলে মানে কিরকম একটা, মানে ভালো লাগে না, আমার মুড ভালো লাগে না, মানে আমি খিটখিটে হয়ে যাই, মানে আমার মুড ভালো থাকে না, আমি যাই না, মানে না যদি শুই না একটু ঘুমাই, আমার কোনো কাজে করবেই শান্তি হয় না, মন দিয়ে করি না, মানে খিটখিটে একটা ব্যাপার। যাই হোক, তো তারা বই দেখছিল, টিভি দেখছিল, আমি একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছি। এই প্যাকেটটা 1-2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তা ঘুম থেকে উঠে তাদের চপ মুড়ি দিলাম,
চা বানিয়ে দিলাম। তারপর আমি একটু চা বানিয়ে বসেছিলাম। চা কিন্তু খাওয়া হয়ে গেছে, আজকে তোমাদের ফাঁকা গ্লাস দেখাচ্ছি। আমি আর মিষ্টি একটু চা খেয়ে নিয়েছি, তাদেরকে চা বিস্কিট, না চা বিস্কিট দিইনি, মুড়ি আর চপ খেয়েছে যেহেতু সেই জন্য চা বিস্কিট দিইনি, শুধু চা দিয়েছি। চাটা খেয়ে এখন আপাতত ঘরে কেউ নেই, মনে হয় বাইরে অন্য দিকে কোথাও গেছে নিচে টিচে। আমি এই চা খেলাম, আমি আর মিষ্টি একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। এখন করব রাতের রান্নার আয়োজন। আমার বর্মশাই গেছে বাজারে, কেনাকাটা বাজার করতে একটু, কারণ যেহেতু আজকে আমার সোমবার নিরামিষ, আমি তো সেরকম কিছু রান্না করিনি। ও তোমাদের কাছে তো আমি রান্নাটা দেখাইনি, আমাদের কি রান্না করেছি ভুলেই গেছি। আজকে ডাল করেছি, টমেটো দিয়ে ডাল, মুসুর ডাল, আর কুমড়ো আর ছোলা দিয়ে সেরকম তরকারি করে মাখা মাখা সবাই না কি জানো জামাই গো দাদা ঘরে। তোর দাদা কোথায়? কি বলছিলাম, ও রান্না বান্না আর করেছিলাম আলু ভাজা ঢেঁড়স ভাজা, এই রান্না বান্না করেছি। দুপুরবেলা একটু বাইরে খাবার নিয়ে এসেছিলাম, যেহেতু আমার যা মানে জানতাম না যে পট করে চলে আসবে, যাই হোক তো বাইরে থেকে আমার ছেলেকে তো বিরিয়ানি আনিয়েছিলাম, তাই খেয়েছে দুপুরবেলা। আর যা ভাত ছিল তরকারি ছিল সব দিয়ে মিলেমিশে খেয়ে নিয়েছে। এখন রান্না করব, ওর বাবা গেছে চিকেন আনতে। এখন বেজে গেছে 8টা, ভাবো এখন গেছে, কখন কি হবে জানি না। আমি এবার যাই চাল নিয়ে ধুয়ে রেডি ফেডি করে রাখি, ভাতটা আগে করে রাখি, তাহলে দুটো গ্যাসে তাড়াতাড়ি করে হয়ে যাবে, বুঝলে তো। তো এখন চাখা হয়ে গেছে, যাই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তারা আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোয়ার লোক, কিন্তু আজকে হয়তো তাড়াতাড়ি হবে না, কারণ এখন এত রাত হয়ে গেছে, এখন রান্না শুরু করব, রান্না করব তারপরে তো খাবে। তো চলো দেখা যাক কত রাত হয় না হয়। আর আজকে তো ঘরে কি বলবো, লেখাপড়ার পরিবেশই তৈরি হয়নি আজকে, মানে কি বলবো, পুরো দিনটা মস্তিতে কেটে গেল, তাই তো। পুরো দিনটা খেলা ধোলা টিভি দেখা আনন্দ করে গল্প করে কেটে যাচ্ছে, আজকে আর লেখাপড়া নেই। মিষ্টি সারাদিন আজকে মজা করেই দিনটা কাটিয়ে দিল। তো চলো বন্ধুরা, যাই ঝপ করে রান্নার জোগাড়টা করে নিই, চালটা ধুয়ে তারপরে বাকি আর যা যা কাজ থাকে সমস্ত কাজগুলো সারি। কুচি কুচি আমি কিউট মামি কিউট দেখো কে কিউট আগে বলো তোমরা বলো তো কে কিউট। মামি এইদিকে মুখ ঘোরাও এদিকে ঘোরাও তাহলে আমার কিউট লাগবে। ওদিকে ঘুরে রাখলে কিউট লাগবে তোকে? আমি বলছি কি আমি জানি ওকে বলতে কিউটের জিব্বা, তাই তো? কিউট বাচ্চা, তাই তো? সব বেবিরাই কিউট হয়, সব বেবিরাই কিউট হয়, কিউট 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 কিউট। ঠিক আছে বন্ধুরা, চলো 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 কাজ করি, চলো তো কাজ করি। না না তো টিভি দেখে না, কাজ করি চলো। চলো আমি আর তুমি কাজ করি। কেন কেন? রান্না করতে গেলে খেতে গেলে কাজ করতে হবে। হ্যাঁ করতে হবে তো, চলো হেল্প করবে চলো। এমনি কাজে এই দেখো বন্ধুরা, রান্না বান্না হচ্ছে, রান্না প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবার আয়োজন করা হয়ে গেছে, এবার রান্না বান্না হচ্ছে 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 সব গুছিয়ে নিয়েছি। ওই শুধু মাংসের তরকারি আর ভাত, এদিকে ভাত হচ্ছে, তবে আমার মনে হচ্ছে এতে ভাতটা হবে না, উপচে পড়বে, অনেক বেশি চাল নিয়ে নিয়েছি, জায়গা হয়ে গেছে কম। ভাবলাম হয়তো হয়ে যাবে,
তাই ভেবে বসালাম, কিন্তু দেখছি হবে না, বুঝলে? এটা কিরম ফুলে উঠেছে, হাফ হয়েছে সবে, তার মধ্যে এরকম ফুলে উঠেছে, তারে আরো হাফ বাকি আছে, মানে আরো লাগবে জায়গা। তাই ভাবছি কি বুদ্ধি খাটানো যায়। যাই হোক, আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর এই যে মানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, বাস আলু ভাজা হয়ে যাবে। তারপরে পেঁয়াজ ভেজে যেমনি মাংস হয় তেমনি হবে। তো চলো রান্নাটা করে ফেলি। আমি, আমার বড়মশাই, আমার ভাসুরের ছেলে, তিনজনে মিলে যোগাযোগ করে নিলাম। আমার এই ভাসুরের ছেলে আগা করে যায় আমাদের বাড়িতে এলে। আগে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, তখন ও এসে আমাদের বাড়িতে থাকতো, আমার হাতে হাতে কাজও করে দিত। তখন ছোট ছিল অনেকটাই, এখনো সংসারীও হয়ে গেছে, ওর একটা ছোট্ট ছেলেও হয়ে গেছে। তো যাই হোক, আগা করেই আমাদের বাড়িতে এসে আমার হাতে হাতে কাজ করে দেয়। তো সেরকমই ও চিকেনটা ধুয়ে দিল, আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, চিকেন টিকেন ধুয়ে দিল, আমি ম্যারিনেট করে নিলাম, আমার বর কাটাকুটি করে দিল। আরও তো দেরি হয়ে যাবে না এক হাতে করতে, বলো? সবাই মিলে করলে একটু তাও তাড়াতাড়ি। যাই হোক, আমার বর আমার কাজ করে দেয় না, বিশেষ করে লোকজন এলে তো করেই, তখন আর বলতে হয় না। একা রান্না যখন করি তখন হয়তো এক সময় করে না, কাজ করে অন্য হয়তো করলো না, কিন্তু লোকজন এলে অবশ্যই করে। তো চলো বন্ধুরা, ঝপাঝপ রান্নাটা করি। তারপরটা এটা একটা ভাবছি কিছুটা অন্য বাড়িতে বসাই, বুঝলে তো, নাহলে ভাতটা বাজে হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমার রাতের মোটামুটি কাজ কমপ্লিট। মোটামুটি কাজ কমপ্লিট করেছি, বেশি কাজ করিনি, অল্প কাজ করেছি, যেহেতু দুপুরবেলা ঘুমাইনি, ঘুমও পাচ্ছে, ভালো লাগছে না। কয়েকটা বাসন তো মেয়েছি, আর কয়েকটা বাসন আবার বেসিনে আছে, ও সকালবেলা ওটা সব করবো। হয়তো গরম জল বানিয়ে নিয়েছি, সেটা খাবো। আর আমি বাদে সবাই শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়েও পড়েছে। আর ভাসুররা তো ভোরবেলা হয়তো চলে যাবে, যাই না এখন ভোরবেলা হলে জানতে পারবো। যাই হোক, আর আর বাড়ির যে কজন আছে সবাই তার সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। যেহেতু আছে দুপুরবেলা কারোরই এরকম ভাবে ঘুম হয়নি, তাই সবাই শুয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। তাড়াতাড়ি নয়, 12টা বেজেই গেছে, 12টা 10-15 বাজে। তো যাই হোক, সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। কাল আবার সবারই স্কুল পাঠশালায় যেতে হবে, ভোরবেলা উঠতে হবে। আর আমিও দুপুরবেলা ঘুমাইনি, তাড়াতাড়ি ঘুমাই, নাহলে আবার ভোরবেলা উঠতে পারবো না। ভোরবেলা না উঠতে পারলে দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালোই কেটেছে। তো যাই হোক, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আবার কাল দেখা হবে। আজকের মতো তোমাদের সাথে আমার বকবক এটুকুই। চোখ মুখ ধুয়েছি তো, জলটা মুছিনি, জল রয়েছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, তাড়াতাড়ি করে উঠে কালকে দিনটা শুরু করব। গরম জলটা একটা গ্লাসে ঢালবো, ঢেলে একটু গরম জল খাবো, খেয়ে তারপর ঘুমাবো। টাটা।